গাজায় যুদ্ধবিরতির চুক্তির প্রথম ধাপ শুরু হয়েছে। ইসরায়েলি বাহিনীর আংশিক প্রত্যাহার ও হামাসের কাছে বন্দি চুক্তির বিনিময়ে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের ঘোষণার পর শুক্রবার থেকে এ উদ্যোগ কার্যকর হয়। চুক্তির অংশ হিসেবে ৭ই অক্টোবরের পর প্রথমবার রাফা সহ সীমান্ত ক্রসিং খোলা হয়। সেখানে ইউরোপীয় ইউনিয়নের তত্ত্বাবধানে মিশরীয় ও ইসরায়েলি অনুমোদনে গাজাবাসীরা ফিরতে পারছেন। এদিকে মানবিক কাঠামো অনুযায়ী দিনে ৬০০টি ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশের অনুমতি পেয়েছে, যাতে রয়েছে খাদ্য, ঔষধ, জ্বালানি ও অন্যান্য সামগ্রী। সালাহ আল-দিন করিডোর হয়ে উত্তর থেকে দক্ষিণে চলাচলেরও সুযোগ মিলেছে। তবে কিছু এলাকায় প্রবেশ ও সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে এখনো বিধিনিষেধ আরোপ রেখেছে ইসরায়েল। নিউজ ডেস্ক, প্রতিদিনের কাগজ।